বাংলাদেশের কাছে প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল ব্যবধানে হেরে মাথা নষ্ট হয়ে গিয়েছে পাকিস্তানের, বা পাগল হয়ে গিয়েছে পুরো পাকিস্তান দল। এই কথাটা বললে ভুল হবে না, কেননা দ্বিতীয় টেস্টের জন্য যে পিচ তৈরি করেছে পাকিস্তান, সেটা দেখলে আপনিও বলতে বাধ্য হবেন যে পাকিস্তানের মাথা নষ্ট হয়ে গিয়েছে। শুধু একবার পিচটা দেখুন, কোনটা পিচ আর কোনটা ফিল্ড বোঝাই মুশকিল। তো এতেই বোঝা যাচ্ছে যে দ্বিতীয় টেস্টও বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে ফাস্ট বোলিং দিয়ে কাবু করতে চায় পাকিস্তান। এই পিচের ছবিটা পাকিস্তান নিজেরাই প্রকাশ করেছে, অগ্রিম হুঙ্কার দিয়ে রেখেছে বাংলাদেশ দলকে। প্রথম টেস্টে তাদের ফাস্ট বোলারদেরকে যেভাবে তুনুধুনু করেছে বাংলাদেশি ব্যাটসম্যানরা, তো তাদের যে মানিজ্যতে লেগেছে এই বিষয়টা, সেটা এখন স্পষ্টই বোঝা যাচ্ছে। উল্টো দ্বিতীয় টেস্টের আগে শাহিন শাহ আফ্রিদিকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছে। তো পাকিস্তানের পক্ষ থেকে এই হুঙ্কারটা দেখে বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্তরা বলছেন যে এই হুঙ্কার দিয়ে পাকিস্তানের কোনো লাভই নেই, কেননা প্রথম টেস্টের আগে বহুত হুঙ্কার দিয়েছিল পাকিস্তান, কিন্তু ম্যাচে বা ম্যাচ শেষে এই হুঙ্কারটা তাদের উপরেই ভারী পড়ে যায়। কেননা প্রথম টেস্টে পাকিস্তানি বোলাররা তো কোনো সুবিধাই নিতে পারেনি পিচ থেকে। এরকম একটা ফ্ল্যাট পিচে বাংলাদেশি বোলাররা যে সুবিধা নিয়েছে, চাই সেটা ফাস্ট বোলার হোক চাই সেটা স্পিনাররা হোক, তার ধারে কাছেও কোনো সুবিধা নিতে পারেনি পাকিস্তানি ফাস্ট বোলার। তো এই পিচে যে বাংলাদেশি বোলাররা কতটা ভয়ঙ্কর হবে তা হয়তো পাকিস্তান কল্পনাও করতে পারবে না। কেননা এইরকম পিচে বাংলাদেশের ফাস্ট বোলাররা যে কতটা ভয়ঙ্কর তা এর আগেও প্রমাণ করেছে শরীফুল তাসকিনরা। তো এখন দেখা যাক পাকিস্তানের এই অগ্রিম হুঙ্কারের বিরুদ্ধে আবারও প্রতিরোধ করতে পারে কিনা বাংলাদেশ।